রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ান ফেডারেশন থেকে 12.65 বিলিয়ন ডলারের ঋণ নিয়েছে বাংলাদেশ। 2027 সালের 15 মার্চ থেকে এই ঋণের কিস্তি পরিশোধ প্রক্রিয়া শুরুর কথা। এই মেয়াদ আরও 2 বছর বাড়াতে চায় বাংলাদেশ সরকার। গত 27 মার্চ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এই ঋণের মেয়াদ ও প্রথম কিস্তি পরিশোধে 2 বছর বাড়তি সময় চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। ইআরডি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, করোনা মহামারীর প্রভাব, চলমান বৈশ্বিক পরিস্থিতি, যন্ত্রপাতি ও মালামাল পরিবহনে রুশ সংস্থাগুলোর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য মন্থর গতির কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিভিন্ন কারণেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বেশ বাধাগ্রস্ত হয়েছে। করোনা মহামারীর সময় টানা 2 মাস কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর রাশিয়ার প্রধান সংস্থার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সঙ্গে লেনদেন প্রায় বন্ধ হয়ে পড়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রধান ঠিকাদার প্রতিষ্ঠান রোসাটমের পাওনা সোনালী ব্যাংকে একটি এসক্রো অ্যাকাউন্টে জমা হচ্ছে। রূপপুর থেকে বিদ্যুতের সঞ্চালন লাইন নির্মাণ কার্যক্রমও ধীর গতিতে এগুচ্ছে। পদ্মা ও যমুনা নদীর ওপর দিয়ে সঞ্চালন লাইন নির্মাণ করতে পরিকল্পনার চেয়ে বেশি সময় লাগছে। অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রার মজুতও চাপের মধ্যে রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধের সময় বাড়ানোর যে প্রয়োজন দেখা দিয়েছে, এটি তার মধ্যে অন্যতম একটি কারণ। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত কমতে শুরু করে। যুদ্ধের আগের সময়ের $40 বিলিয়ন থেকে যা নেমেছে $20 বিলিয়ন নিচে। যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজার থেকে খাদ্য, জ্বালানি ও সারের মতো পণ্যদ্রব্য আমদানির ব্যয় বহুলাংশে বেড়ে যায়, যা রিজার্ভের পতনেও একটা বড় ভূমিকা রাখে। এছাড়া ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রারও হয় ব্যাপক অবমূল্যায়ন। টাকার এই অবমূল্যায়ন হয়েছে 40% পর্যন্ত। আগে যেখানে $1 86 টাকায় কেনা যেত, যুদ্ধের পর এক পর্যায়ে তা কিনতে হয়েছে $120। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নে 2011 সালের 2 নভেম্বর বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি আন্তঃসরকার ঋণ চুক্তি সই হয়। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রুশ ফেডারেশন জেএসসি অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের মধ্যে 2015 সালের 25 ডিসেম্বর 12.65 বিলিয়ন মার্কিন ডলারের একটি জেনারেল কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয়। ইআরডিতে অনুষ্ঠিত সভার কার্যপত্রে বলা হয়েছে, এই ঋণের 90%ই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ব্যয় হবে। এই নির্মাণ ব্যয়ের 11.38 বিলিয়ন ডলারের জন্য 2016 সালের 26 জুলাই বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও রুশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি হয়। 10 বছরের প্রেস পিরিয়ড সহ ঋণ পরিশোধের মেয়াদ হল 30 বছর। চুক্তিতে বলা হয়েছে, এই ঋণের কিস্তি বছরে 2 বার দিতে হবে, একটি 15 মার্চ এবং অপরটি 15 সেপ্টেম্বর। প্রতি বছর ঋণের আসল বাবদ $379.33 মিলিয়ন পরিশোধ করতে হবে। প্রতি কিস্তিতে দিতে হবে $189.66 মিলিয়ন। 27 মার্চ আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী অনুসারে কেন্দ্রীয় ব্যাংককে একটি নির্ভরযোগ্য ও নিরাপদ পেমেন্ট ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছে ইআরডি। বর্তমানে রাশিয়ার বিভিন্ন কোম্পানি ও ব্যবসার উপর নিষেধাজ্ঞা থাকায় অর্থ পরিশোধ করতে পারছে না বাংলাদেশ। 2025 সালের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করার কথা। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 1,13,093 কোটি টাকা। এর মধ্যে 22,053 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। ঋণ হিসেবে রাশিয়ান ফেডারেশন থেকে নেওয়া হচ্ছে 91,040 কোটি টাকা।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর মতে গত 31 মার্চ পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভৌত কার্যক্রমের 65% বাস্তবায়ন হয়েছে। 2016 সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত 71,089 কোটি টাকা খরচ হয়েছে, যা প্রকল্পে বরাদ্দ করা ব্যয়ের 62.82%। 2023 সালের 28 সেপ্টেম্বর রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানির প্রথম চালান আসে ঢাকায়, আর 5 অক্টোবর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয় ওই জ্বালানি। ওই সময় জানানো হয় রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ ক্ষমতায় চালু হবে 2026 সালে। কিন্তু 2026 সালে এই বিদ্যুৎ কেন্দ্র চালু করা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে প্রয়োজন বিশেষ সঞ্চালন লাইন। সেই সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প আশানুরূপ গতিতে এগোচ্ছে না। সঞ্চালন লাইন নির্মাণের পর রূপপুরের 2টি ইউনিট থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।